আমাদের এই মানিকগঞ্জ জেলার সভাপতি এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য আফরোজা খান রীতা, আপনারা সবাই কিন্তু চীনের মুন্নু সামনে কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন কি মার্কায়? তার আগে অ্যাডভোকেট আব্দুল হাব খান ইলেকশন করছিল, জিতছিল কি মার্কায়? তার আগে নিজামুদ্দিন খান এই এলাকা থেকে 2 বার জিতছিল কি মার্কায়? তাহলে আমাদের সবার প্রিয় মার্কা কোনটা? জোরে হয় নাই। এতগুলো মানুষ আমরা হাত উঠাবো এবং আল্লাহর রাস্তায় বলবো এই কথা এই বলে ধারে আগে না বলবো। তাহলে আমাদের আশেপাশে যারা আমার কথা শুনতেছেন সকলের প্রতি আমার আহ্বান, যদি আমরা হৃদয় দিয়ে ধানের শীষকে ভালোবাসি, যদি আমরা হৃদয় দিয়ে বিএনপিকে ভালোবাসি, তাইলে পরে আমরা একবার জোরে বলবো আমাদের মার্কা কি? ধানের শীষ। আরেকটা বার আমাদের মার্কা কি? ধানের শীষ। আরেকটা বার 3 বার বললে কি হয়? তাহলে আমাদের মার্কাটা কি? ধানের শীষ। এখানে আমাদের এখানে কিন্তু শুধু মুসলমান নাই, হিন্দু আছে, মুসলমান আছে, এবং আমাদের যে দলটা এই দল কিন্তু কখনো একদলীয় না। এ কারণের জন্যই আমরা আছে আমাদের প্রতি আমাদের প্রতীকটা আমরা সকলেই কিন্তু মুখস্থ বললাম। আমাদের এই যে মহিলা এবং পুরুষ সকলের এই আজকের পর থেকে দায়িত্ব হবে, যেখানে আমরা যাব মেম্বার এমন আমার যেখানে আমরা যাব মনের দিক থেকে ধানের শেষের কথাটা বলবো, খালেদা জিয়ার কথাটা বলবো, আর জিয়াউর রহমান আল্লাহ পাক ওনাকে বেশ নসিব করেন তাদের জিয়ার কথাটা বলবো, আর রীতা আপার কথাটা বলবো। কেন জানেন? আগামীতে আমাদের নেত্রীকে রীতা আপা, আফরোজা খান রীতা, এই কথা বলে আপনারা আজকের এই মিটিং পরিচয় জান না হয়েছে যারা বিএনপি নেতৃবৃন্দ আগে পরে আসছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আমি কিন্তু আপনাদের সকলেরই মুরব্বী, তারপরেও এই বড়াইদের এই অনুষ্ঠানে এখনো কিন্তু চেয়ার